হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকো। তো আজ সকাল সকাল আমি বসে গেছি রোজকার মতো পড়তে। আর আজকে আমি ভেবেই রেখেছিলাম যে আমি ব্যাকরণ নিয়ে সকালবেলা পড়তে বসবো, কারণ ব্যাকরণ খুবই কঠিন একটা বিষয়। সেই স্কুল লাইফ থেকে ব্যাকরণ পড়ে আসছি। তখনকার ব্যাকরণ একরকম ছিল, এখনকার ব্যাকরণ আরেক রকম। এখন ভাষার ইতিহাস পড়তে হয় আমাদের। আর এই যে বইটা দেখছো, এই বইটা আমি সেই কলেজ লাইফ থেকে পড়ে আসছি। এখনও মনে হয় এই বইটার প্রতিটা পাতা যে আমি পড়ে উঠতে পেরেছি এমনটা নয়। তো পড়তে বসে মা আবার ডাক দিল যে সকালে টিফিন হয়ে গেছে। সকালে টিফিনে ছিল রুটি, বেগুন ভাজা আর একটা কলা। টেবিলের উপর যে খাতাটা দেখছো সেই খাতাটা কিন্তু আমি নিজে বানিয়েছি। আর না, আমার খাতা নেই এমন না, কিন্তু ছোটোবেলা থেকে এরকম খাতা বানাতে আমার বেশ ভালো লাগে। স্কুলে একবার একটা বন্ধুকে না এরকম খাতা বানিয়ে দিয়েছিলাম, তো তার মা আমাকে ফোন করে খুব ঝেড়েছিল আর কি, যে তার মেয়ের কি খাতা নেই, যে আমাকে তাকে খাতা বানিয়ে দিতে হয়। তো এরকম কিছু ছোটোবেলার স্মৃতি আছে। যাই হোক, আবার আমি বসে গেলাম পড়তে। দেখো, যতগুলো কঠিন পরীক্ষা হয় তার মধ্যে ইউজিসি নেটও একটা কঠিন থেকে কঠিনতম পরীক্ষা, কারণ এই পরীক্ষাটা দিয়ে তুমি প্রফেসর হতে পারো। আর যে কাউকে তো আর নিয়ে প্রফেসরের জায়গায় বসিয়ে দেওয়া যায় না। আমি যে কতটা এর জন্য তৈরি হতে পেরেছি আমি জানি না, তবে 2026 সালে আমি পরীক্ষা দেবো ভাবছি, মানে এখনও ভেবেই যাচ্ছি আর কি। এবার এই পরীক্ষার ফর্ম ফিল আপ প্রায় 1400 টাকা করে, তাই জন্য সেটা দিয়ে শুধু শুধু নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। যে শুধু শুধু আমি কেন টাকাটাকে নষ্ট করব না, যে যদি আমি নাই পারি আর কি। তো এখনও পর্যন্ত সিলেবাসে সমস্ত বই খাতাও আমার কাছে নেই, যতটা যা আছে তাই দিয়ে পড়ার চেষ্টা করি। আর বাকি কিছুটা ভাবছি কিনবো। এবার অল্প অল্প করে টাকা জমিয়ে কিনতে হয়, কারণ বইয়ের প্রচণ্ড দাম, এবং সব বই একবারে কিনে ফেলা বা কিনে ফেলে রাখাও সম্ভব না। যে কিনে সুস্থ পড়ে আছে, পড়াশোনা করি না, এটা তো কোনো ভালো কথা নয়। তাই জন্য এখন অবধি সব বইও কিনে ওঠা হয়নি। আর সাথেকার যে বন্ধুরা ছিল তারা অনেকেই পরীক্ষা দিচ্ছে, বা তাদের দেখে অনেক সময় মনে হয় যে আমি কেন দিচ্ছি না, আমি কেন বসে আছি। কিন্তু মানে দেখো, সবার তো সমান না, তারা টিউশন পড়ায় বা স্কুলে চাকরি করে। আমি এখনও সেটা পেয়ে উঠতে পারিনি সেরকমভাবে। তো আমার একটু সমস্যাই হয় আর কি, যে অতগুলো টাকা দিয়ে। আর আমি বোকার মতো শুধু শুধু টাকা দিয়ে ফিল আপ করবো, তারপর পরীক্ষায় পাসই করবো না। যারা ধরো পরীক্ষা দিচ্ছে তারা যে সবাই পাস করছে এরকম না, শুধু দিয়েই যাচ্ছে পরীক্ষা বছরের পর বছর ধরে, কিন্তু হচ্ছে কিছুই না। তো আমি ভেবেছি যে না, ঠিক আছে, সিলেবাসটা পুরোটা কমপ্লিট করি, তো তারপরই দেবো। কারণ আমি জানি প্রথমবার দিয়ে আমি এমনিও কিছুই পারবো না আর কি। মানে এটা হয় না, প্রথমবার দিয়ে খুব কম লোকই আর কি চান্সটা পায়। তো আমি সেরকমই আশা করে রেখেছি যে না, আমি অত ভালো স্টুডেন্ট নই ভাই। দেখো, অনেকে নিজের ঢাক পেটাতে খুব ভালোবাসে, কিন্তু আমি একদমই ভালোবাসি না। প্রফেসর হওয়া কোনো মুখের কথা না। প্রফেসরের কাছে থাকতে হয় একটা প্রচুর পরিমাণ জ্ঞান। আমাদের যারা পড়াতেন আর কি এমএতে, তাদের আমি দেখেছি তাদের যে কত কিছু জানা আছে, মানে তার 1%ও আমার জানা নেই। তো আমার সেটা মনে হয়। এবার আমি কখনোই ইউজিসি দিতাম না, আমি সবসময় ভেবেছিলাম আমি এসএসসি দেবো, কিন্তু বর্তমানে এসএসসির অবস্থা একদমই খারাপ। আবার তার জন্য বিএড লাগবে, বিএডে প্রায় 80-90 হাজার টাকা খরচা হয়। তো এই সব কিছু ভেবে আর বাড়ির পরিস্থিতি, নিজের পরিস্থিতি, সব কিছুকে দেখে আমি ঠিক করলাম যে ঠিক আছে, যখন এমএটা করেছি তখন এই ইউজিসি নেটটাই দেওয়া যাক। দেখা যাক কি হয় আর কি ভবিষ্যতে। হ্যাঁ, যদি আমি চান্স পাই আমি তোমাদের সাথে শেয়ার করব, না পেলেও শেয়ার করব। মানে কিছুই হচ্ছে না আর কি জীবনে, যাই করতে যাচ্ছি কিছুই হচ্ছে না। তাই তোমরাই নয় একটু সাবস্ক্রাইব করে দিলে। চলো, টাটা।